আগের ভিডিওতে তোমরা দেখেইছো বরকে পালকিতে করে আনার পর একদম চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে বসানো হয়েছে বরের আসনে। বিয়ের আসরে যেহেতু মেয়ের আশীর্বাদ পর্ব হওয়ার কথা, ঠিক তেমনই সব কিছু শুরু হয়ে গেছে নিয়ম মাফিক। আমাদের বাড়ির যারা বড়রা আছে তারা প্রথমে শুরু করলো আশীর্বাদের কাজ। এই মুহূর্তটা মনে হয় সব থেকে বেশি কষ্টের, খেতে একটু ইচ্ছে করছে না, অনেক কষ্ট করে বৌদি মিষ্টিগুলো খাচ্ছিল আর বলছিল একটুখানি দিতে, কিন্তু ওই যে আশীর্বাদ বলে কথা, একটুখানি দিলে কি আর কাজ হয়? সবাই একটু একটু করতে করতে পুরো রসগোল্লা কেটে খাওয়াতে খাওয়াতে বেচারার মুখ পুরো একদম মনে হয় শুকিয়ে গেছিলো, আর পারছিল না বেচারা মিষ্টি খেতে। কিন্তু কি আর করা যাবে, বড়দের সামনে তো আর নাক তোলা যাবে না। আমি তো ভাবলাম যে বিয়ে বাড়িতে গেছি, একটু তো বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করবোই, সবাই ডাকছিল, কিন্তু কারোর সঙ্গেই একটুও দেখা করতে পারলাম না। এতটা ব্যস্ততার মধ্যে কাটবে ভাবতে পারিনি। তবে যাই বলো বাপু, দুঃখটা কিন্তু আমার রয়েই গেল। একটা ভালো ফটো পর্যন্ত আমার ফোনে ক্লিক করা নেই। আমি যে কীরকম